দেখো আজকে আমরা 24 নম্বর ম্যাথটা করব, 24 নম্বর ম্যাথ। দেখো এই ম্যাথটা করব আমরা। A 120 meter long train will cross 330 meter long bridge. A 120 meter long train will cross 330 meter long bridge. If the speed of the train is 330 kilometer per hour, how much time will the train need to cross the bridge? ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন তোমাদের। ওকে, তো আমি কোয়েশ্চেনটা তোমাকে একটু বুঝাই দেই এই হোয়াইট বোর্ডে। দেখো ব্যাপারটা এরকম, ধরো এটা হচ্ছে ব্রিজ, এটা কি, এটা কতটুকু, এটা হচ্ছে 330 মিটার। ওকে, ঠিক আছে। এই ব্রিজটাকে একটা ট্রেন যদি ফুল, হ্যাঁ একটা ট্রেন, এটা হচ্ছে ট্রেনটা, এই ট্রেনটা, অন্বেষা ক্যামেরাটা অন করো ভাইয়া। এই ব্রিজটাকে একটু যদি, 5 মিনিট। এই ট্রেনটাকে যদি তুমি কভার করে, এই ব্রিজটাকে যদি, এই ট্রেনটা যদি পুরোটা কভার করতে হয়, হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এই ট্রেনটার লেন্থ কতটুকু, এই ট্রেনটার টোটাল লেন্থ কতটুকু, 20 মিটার। 120 মিটার। দেখো এই ট্রেনটা টোটাল লেন্থ হচ্ছে 120 মিটার। এই ট্রেনটা পুরো ব্রিজটাকে যদি কভার করে, পুরো ব্রিজটাকে যদি কভার করে যায়, তাহলে ট্রেনটাকে কি করতে হবে, ট্রেনটা এভাবে করে গিয়ে, হ্যাঁ, টোটাল কভার করতে এই ট্রেনটার লেন্থ কতটুকু, 120 মিটার না? হ্যাঁ, তাহলে ট্রেনটাকে টোটাল কভার করতে হলে এই ব্রিজটা, তাহলে 330 প্লাস 120, 330 প্লাস 120 মিটার কি করতে হবে, কভার করতে হবে। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, এই ব্রিজটাকে যদি ট্রেনটার পুরোটা কভার করতে হয়, এই ব্রিজটার লেন্থ 330 মিটার, আর ট্রেনটা যদি পুরোটা কভার করতে হয়, তাহলে ট্রেনটার লেন্থ কতটুকু, 120 মিটার। তাহলে 330 প্লাস 120, টোটাল 450 মিটার কি করতে হবে, কভার করতে হবে। বুঝা গেছে কথাটা? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে দেখো তাহলে 23 নাম্বার ম্যাথটা, বুঝা গেছে? এটা কি এতটুকু কি বুঝতে পারছো তোমরা? 1 আওয়ার ইজ ইকুয়াল টু কত, 1 আওয়ার ইজ ইকুয়াল টু কতটুকু হয়, দেখো 60 মিনিট হয়। ওকে, 60 কে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কিসে চলে যায়, সেকেন্ডস। ওকে, এটা 24 নাম্বার, কেমন?
তাহলে দেখো তাহলে দেখো আমি এই দুটো যদি সিম্পলিফাই করি, এটা 36 হবে, দুইটা 0 হবে। এবার এই দুটো সিম্পলিফাই করলে 45 30 হবে, ঠিক আছে। এবার 15 দিয়ে কাটো 2 হবে, 15 দিয়ে কাটো 2 হবে, সরি এটা 3 হবে, আর এটা হবে কত 2 হবে। এবার এটাকে যদি কাটো কত হবে 18, তাহলে 18 ইন্টু 3 যা কত হয় 54 সেকেন্ড। হুম হুম হলো। ভাই বুঝে গেছে ম্যাথটা? Yes, sir. আচ্ছা, এরপর দেখো ভাইয়া 23 নাম্বারটা। হুম হুম দেখো 23 নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়ো, হ্যাঁ। অন্বেষা তুমি ক্যামেরাটা অফ করিও না, 23 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। হ্যাঁ 23 নাম্বার কোয়েশ্চেনটা, হ্যাঁ দেখো 23 নাম্বার তোমাকে কি বলছে, দ্য স্পিড অফ 100-meter long train is 48 km/h. That train can cross a bridge in 30 seconds. What is the length of the bridge? Okay, তাহলে এখানে আমাদের কি করতে হবে বলতে পারবা? বলতে পারবা অন্বেষা, মাইশা, কেউ? স্যার প্রথমে আমরা 48 কে কনভার্ট করব মিটারে। হ্যাঁ
তারপরে 48 কিলোমিটার মানে কত? 48 কিলোমিটার মানে 48,000 48,000 মিটার। আর 1 আওয়ার মিন্স 3,600 seconds. হ্যাঁ সেকেন্ডস। ওকে, তারপর কি করবো বলো? সো ইন 1 সেকেন্ড বের করব, আর হচ্ছে কি আমরা ইন কত সেকেন্ডস বলছে? 30 সেকেন্ডস না? জি স্যার। তাহলে এটা ওকে। এখন দেখো ফার্স্ট এই দুইটা তুমি কেটে ফেলো। হ্যাঁ, তাহলে কত হবে? 312 ইজ 36, একটা জিরো বসবে। ওকে, এবার এটা আর এটা কাটো, দেখো 4 4 হবে, 4 এর ডাবল জিরোকে 120 দিয়ে ডিভাইড করবা, তাহলে 412 ইজ 48, এখানে একটা জিরো এখানে তিনটা জিরো, তাহলে দুইটা জিরো বসবে। তাহলে সো শেষ। লেখা শেষ। স্যার একটু সরবেন। আমি সরতে হবে একটু, আচ্ছা ঠিক আছে। শেষ শেষ, লেখা শেষ। ইয়েস আচ্ছা, স্যার। এবার আসো এক্সাম্পল নাম্বার 22 বাকি। এক্সাম্পল 22, এক্সাম্পল 22 কি তোমরা পারবা? দেখো তো, দ্য স্পিড অফ 60 মিটার লং ট্রেন ইজ 48 কিলোমিটার পার আওয়ার। হাউ লং উইল দ্য ট্রেন টেক টু ক্রস আ নিয়ারবাই পিলার অফ দ্য রেল লাইন? ওকে, মানে কি দেখো, তুমি ধরো ট্রেনে করে যাচ্ছ, হ্যাঁ, তোমাকে বলতেছে যে ধরো এটা একটা পিলার, এটা কি, এটা কি একটা পিলার, ধরো এটা একটা, এই পিলারটাকে একটা ট্রেন যদি ক্রস করতে যায়, ক্রস করে, তাহলে তার কতটুকু ডিসটেন্স কভার করা লাগবে? কতটুকু ডিসটেন্স কভার করা লাগবে? ইকুয়াল টু ইটস লেন্থ, তাই না? ট্রেনটার লেন্থ যতটুকু, ঠিক সেম ডিসটেন্সটাই কি করতে হবে? ইকুয়াল ডিসটেন্স থেকে কি করতে হবে? কভার করতে হবে, তাই না? এই 60 মিটার ডিসটেন্স কি করতে হবে? ট্রেনটার কভার করতে হবে। বুঝে গেছে কথা? অন্বেষা, তুমি কি বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ, তাহলে তাহলে টু ক্রস দ্য পিলার দ্য ট্রেন হ্যাজ টু পাস দ্য ডিস্টেন্স ইকুয়াল টু ইটস লেন্থ। ওকে, তাহলে এই কথাটা লিখবা ফার্স্টে, লিখে ফেলো, লিখে ফেলো।
এখন দেখো দ্য ট্রেন ক্রসেস, আর হচ্ছে যে 1 আওয়ার মিন্স কি, এটা লিখে ফেলবা। এতটুকু লিখে শেষ হলে বলিও। শেষ, এতটুকু লিখা। আচ্ছা এখন দেখো, No, sorry. স্যার একটু বাকি আছে। আচ্ছা শেষ করো। স্যার শেষ। শেষ, আচ্ছা। এখন দেখো, এখন দেখো তোমাকে কি করতে হবে, এখানের মধ্যে সিম্পলিফাই করতে হবে এখানে। হ্যাঁ, আনসারটা বের করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে দেখো 60 দিয়ে যদি ডিভাইড করো কত হবে, 48 কে 6 দিয়ে ডিভাইড করলে হয় 8। হ্যাঁ, এখানে একটা জিরো, এখানে তিনটা জিরো, তাহলে কি হবে তোমার, দুইটা জিরো বসবে নিচে। এবার এটাকে যদি কাটি এখানে, এখানে যদি তুমি কাট ইয়ে করতে চাও, সিম্পলিফাই করতে চাও, তাহলে দেখো দুইটা জিরো জিরো কাটা, তাহলে 36 আছে, এখানে কত আছে, 8 আছে। আচ্ছা এটাকে একটা কাজ করো, এটাকে 36 লিখে দাও, এটাকে 8 লিখে দাও, মানে 100 দিয়ে ডিভাইড করছো। ওকে, তাহলে এখন তুমি কি পাচ্ছ, এটা পাচ্ছ। ঠিক আছে, তুমি 100 দিয়ে ডিভাইড করছো ফার্স্টে। ওকে, এখন দেখো, বা তুমি যদি টু, এখানে মেইনলি ভালো হবে যে তুমি যদি 400 দিয়ে ডিভাইড করো, 400 দিয়ে ডিভাইড করলে এটা হবে 2, 400 দিয়ে আর এটাকে করলে হবে কত, 9। ওকে, মানে এটা আসবে কত, 9/2 সেকেন্ড। তারপরে তুমি কি লিখলা, 4.5 লিখে ফেললা। আচ্ছা এটা তো ডেসিমালে নেয় নাই, তাহলে তুমি একটা কাজ করবা, 4 হোল 1/2 লিখলা, মিক্সড ফ্র্যাকশনে লিখবা। এটা হচ্ছে আনসার। বুঝা গেছে? ইয়েস। আচ্ছা, তাহলে চ্যাপ্টারটা শেষ, 2.3 চ্যাপ্টারটা শেষ। লাস্টে দুইটা সিকিউ দিছে তোমাদের, 25 আর 26, এই দুইটা হচ্ছে সিকিউ। তো সিকিউ গুলো করবো আমরা এখন। ওকে, শেষ, লিখা মুছে ফেললাম, কেমন? ভাই শুরু করবো। জি স্যার।
দেখো 25 নাম্বারটা অন্বেষা, a piece of ornament is made by mixing bronze, zinc and silver. In that piece of ornament the ratio of bronze and the zinc is 1:2 and the ratio of zinc and silver is 3:5. The weight of the ornament is 190 gram. Okay, এটা হচ্ছে 2.1 থেকে দিছে তোমাকে। ডিটারমিন দ্য রেশিও অফ ব্রোঞ্জ, জিঙ্ক এন্ড সিলভার। ওকে, তাহলে তুমি এই স্টেম থেকে কি পাচ্ছ? তুমি স্টেম থেকে পাচ্ছ যে হিয়ার ব্রোঞ্জ ইজ টু জিঙ্ক ইজ ইকুয়াল টু 1:2, এটা পাচ্ছ। জিঙ্ক ইজ টু সিলভার পাচ্ছ 3:5। ঠিক আছে, এখন দেখো তোমাকে কি করতে হবে, তুমি কি করবা 3 দিয়ে এখানে মাল্টিপ্লাই করবা বোথ সাইডসে। ওকে, তাহলে তুমি কি পাচ্ছ যে 3:6, আর এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করবা 2 দিয়ে। 2 দিয়ে এখানে কি করবা 3 ইন্টু 2, 5 ইন্টু 2, তাহলে এটা 6 কত হচ্ছে, 5 2 কত হচ্ছে 10। মনে আছে এই জিনিসটা? জি হ্যাঁ, স্যার। তাহলে দেখো সো স্যার এটা সাকসেসিভ রেশিও না? হ্যাঁ হ্যাঁ, তাহলে 3:6 কত আসলো, 10 আসলো। বুঝে গেছে অন্বেষা? এটা হচ্ছে এ তে তোমাকে এটাই বের করতে বলছে। ডিটারমিন দ্য ওয়েট অফ ব্রোঞ্জ, সিলভার এন্ড জিঙ্ক ইন দ্য অর্নামেন্ট সেপারেটলি। ওকে, তাহলে টোটাল ওয়েট অফ দ্য অর্নামেন্ট হচ্ছে 190 গ্রামস। নাইনটিনের মধ্যে ব্রোঞ্জের অ্যামাউন্ট হচ্ছে 3। ঠিক সেম ওয়েতে বাকি দুটো বের করে নাও।
শেষ লেখা তোমাদের? জি স্যার। ওকে, তাহলে দেখো অন্বেষা তোমার লেখা শেষ? অন্বেষা লেখা Yes. শেষ? আচ্ছা, এরপর দেখো তোমাকে বলেছে যে what weight of zinc can be mixed in the ornaments so that the ratio of bronze and zinc will be 1:3. ওকে, তাহলে জিঙ্কে কতটুকু আহ, আরো কতটুকু জিঙ্ক মিক্স করলে তাহলে কি হবে, ব্রোঞ্জ আর জিঙ্কের রেশিওটা কত হয়ে যাবে, 1:3 হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে এক্স গ্রাম কি করতে হবে, শুড বি, মানে ইয়েতে তোমার এই এক্স গ্রাম কি ক্যান বি মিক্সড, আমি কি ধরে নিলাম, আগে কত ছিল বিতে, জিঙ্ক কতটুকু ছিল, 60 গ্রাম। হুম, স্যার বি থেকে যেটা পেয়েছি ওটা হ্যাঁ হ্যাঁ 60 গ্রাম। 60 ছিল জিঙ্কের অ্যামাউন্ট, জি তাহলে স্যার। তাহলে 60 প্লাস কত হয়ে গেল, এক্স। বুঝা গেছে এতটুকু? জি স্যার। অন্বেষা বুঝেছো এতটুকু? অন্বেষা বুঝেছো? ইয়েস স্যার। আচ্ছা, আর ইয়েতে আর ইয়ে কত ছিল, ব্রোঞ্জ কতটুকু ছিল, 30। 30। ওয়ান ইস টু থ্রি বলছে না, তাহলে ওয়েট অফ ব্রোঞ্জ বাই ওয়েট অফ জিঙ্ক ইজ ইকুয়াল টু কত, 1/3। বুঝে গেছে অন্বেষা? অন্বেষা কোথায়, ইয়েস স্যার। বুঝেছো? বুঝেছো নাকি, এটা বলছি তোমাকে। এবার কি ইয়েস করবা, স্যার বুঝেছি। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে তোমাকে, এই 60 প্লাস এক্স কে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 3 কে 30 দিয়ে, এটাকে কি বলি আমরা, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, 30। শেষ লিখা?
অন্বেষা মাইশা লেখা শেষ? জি স্যার। আসো এরপর নেক্সট সিকিউতে যাচ্ছি। আসো নেক্সট সিকিউতে যাই। দেখো তোমাকে বলছে যে 26 এ রাসেল ইজ আ ওয়াচ সেলার, হি সোল্ড আ ওয়াচ এট 6 অন্বেষা ক্যামেরা অন করো, এট টাকা 625 at a loss of, he sold a watch at টাকা 625 at a loss of 10%. What was the loss after selling the watch? ওকে, ঠিক আছে, what was the loss after selling the watch? Yes, sir. তাহলে আসো ফার্স্ট হচ্ছে কস্ট প্রাইসটা বের করতে হবে। ওকে, at a loss of 10%, আচ্ছা টাকা কতটা মেনশন করো কেমন, টাকা 90 আর এখানে উইল বি টাকা 100। ইফ সেলিং প্রাইস ইজ টাকা 1, the cost price will be টাকা 100 by 90। 625 বলছে, তাহলে কস্ট প্রাইস কত হবে? করছো এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে কি হবে দেখো, এটা হবে কাটাকাটি করলে এটা হবে 9, এটা হবে 10। 625 কে 9 দিয়ে ডিভাইড করো, কত হয় দেখো? ডিভাইড করো 6250 ডিভাইড বাই 9। তোমাদের কি ক্যালকুলেটর ইউজ করতে দেয়? তোমাদের কি No, ক্যালকুলেটর? sir. ও স্যার। তাহলে তোমাদেরকে এটা ইয়ে করতে হবে, ডিভাইড করে বের করতে হবে। ডিভাইড করো।
তাহলে এরকম আসবে দেখো। ওকে, লিখছো? লিখছো? জি স্যার কি লিখেছেন দেখছি না। কি কি কি? স্যার দেখা যাচ্ছে না কি লিখেছেন। কিছু দেখা যাচ্ছে না? কেমন ভাই, বুঝি নাই। কি দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পাচ্ছি না নিচেরটা। এটা ইয়েস স্যার, মানে এই লাইনটা এখানে দেখতে পাচ্ছি না। এই লাইন থেকে দেখতে পাচ্ছ না? কেমন মানে বুঝতে পারছো না স্যার লেখাটা? ব্লার হয়ে গেছে একটু। ইয়েস স্যার। মানে কত আসছে এটা? 694.44 না? জি স্যার। দেখা যাচ্ছে অন্বেষা এখন? ইয়েস স্যার। আচ্ছা, সো কত হয়? এটা হয় না? এটা হয় না? জি স্যার। বুঝে গেছে? বেশ শেষ। জি স্যার শেষ। কিন্তু ভাই এভাবে করে করলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখো, এই যে বি এর আনসারটা আমি এখানেই করে ফেলছি, খেয়াল করছো? বি তে দেখো তোমাকে কি চাইছে, হোয়াট ইজ দ্য বাইং প্রাইস অফ দ্য ওয়াচ, হোয়াট ইজ দ্য বাইং প্রাইস মানে কস্ট প্রাইস চাইছে। আমি কিন্তু এটা এখানেই বের করে ফেলছি, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা একটা কাজ করতে পারো, তুমি বি তে এভাবে করে করবা, এটা আসবে আনসার। ঠিক আছে, বি তে তুমি বি এর আনসারটা এটা হবে। ধরো এটা হচ্ছে বি এর আনসার। এখন কোশ্চেনটা এমন ভাবে করছে তোমাদের বইতে, এটা হচ্ছে বি, ধরো এটাকে বি করে দিলা, এটা আসছে আনসার। ওকে, এইতে তাহলে তুমি কি করবা দেখো, এইতে যেটা করবা, তুমি এটা করতে পারো। ডিভাইড করো, কত হয় দেখো, 69.44 আসে। ঠিক আছে, এইতে তুমি এভাবে করে সলভ করবা।
শেষ, লেখা শেষ? ভাইয়া লেখা শেষ? Yes, sir. ওকে, দেখো তাহলে এবার তোমাকে বলতেছে কি, তোমাকে এবার বলা হচ্ছে যে তুমি যদি 10% প্রফিট করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু গেইন 10% প্রফিট, টু গেট 10% প্রফিট, হোয়াট শুড বি দ্য প্রাইস অফ দ্য ওয়াচ? ওকে, তো আমরা কি জানলাম? আমরা যে বি থেকে কি জানছি যে ফ্রম বি থেকে আমরা জানলাম যে এটা বাইং প্রাইস কত? কত ছিল মাইশা? 694. এটা ছিল না? জি স্যার। এটা প্রফিট না, বুঝছো, এটা প্রফিট হবে আর কি। হান্ড্রেড টেন হতে হবে 10% প্রফিট করতে হলে। 100 টাকা দিয়ে তুমি যদি কিনো তাহলে তোমাকে কত টাকা দিয়ে বিক্রি করতে হবে? 110 টাকা দিয়ে বিক্রি করতে হবে। তাহলে ইফ বাইং প্রাইস ইজ টাকা 1, দেন সেলিং প্রাইস উড বি টাকা এটা। আর তোমার বাইং প্রাইস যদি কত হয়? 694 হয়, 0.44 হয়, তাহলে হবে এটা। হান্ড্রেড। শেষ ভাই, এতটুকু লেখা? জি স্যার। আমার কেন জানি মনে হচ্ছে তোমাদেরকে এই ম্যাথস গুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দিবে, কারণ এখানে ডেসিমাল আছে তো। ডেসিমাল গুলোকে তুমি যদি মাল্টিপ্লাই করতে চাও তোমাদের জন্য কঠিন হবে ব্যাপারটা। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা দেখো তোমরা এটাকে কিভাবে করে ডিভাইড করতে পারো এখন। আহ এটা একটা ওয়ে হতে পারে, দেখো খেয়াল করো। হয়েছে? এতটুকু লেখা হয়েছে? জি স্যার। দেখো তুমি 110 আছে না এখানে? কত আছে? 100। 110 আছে, তাই না? আচ্ছা, 100 কে যদি তুমি তুমি যদি 100 কে দিয়ে মাল্টিপ্লাই করো কত হয় দেখো তো। তুমি 100 কে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করো কত হয়? এটা হয় না? হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। তাহলে যদি এটা আসে আর বাকি থেকে কত, আরো 10 টাইমস তুমি মাল্টিপ্লাই করো নাই, তাই না? জি স্যার। তাহলে তুমি এখন 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করো কত হবে? 694 তো। তাহলে এটা এরকম হয়ে যাবে না? এরকম হবে না যদি তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করো? আচ্ছা, এটা মনে হয় তোমাদের জন্য ইয়ে হবে, কঠিন হবে। তাহলে একটা কাজ করতে পারো তোমরা, 110 দিয়ে আগে এটাকে মাল্টিপ্লাই করে ফেলতে পারো। ঠিক আছে, বাট এটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। বা একটা কাজ করতে পারো, তোমরা একটা জিরো কেটে ফেলতে পারো। 10 আর এটা 11। এবার 11 দিয়ে 694.44 কে মাল্টিপ্লাই করবা। ঠিক আছে, 11 কে 694.44 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলবা। তাহলে তুমি কত পাবা? ইনটু 11 তুমি পাচ্ছ হচ্ছে যে তোমার 7638.84। এরপর এটা পাবা। এরপর তোমার কত আসবে? 763.884।
ওকে, শেষ লিখা? জি স্যার। অন্বেষা লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ভাই তোমাদের হোমওয়ার্ক কি? তাহলে তোমাদের হোমওয়ার্ক দেখো। আজকে আমরা কি কি করলাম? এক্সারসাইজ থেকে দেখো কিছু ম্যাথ তোমরা আবার করবা, যেমন ধরো 15 নাম্বার 15, হ্যাঁ 15 16 19, এই ম্যাথটা তোমরা আবার করবা 15 16 19। তারপর হচ্ছে যে তোমার 22 থেকে 26, 22 থেকে 26 এক্সাম্পল থেকে 21টা অবশ্যই করবা, 20 21 আর 22। ভাই এগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আর টেস্ট হচ্ছে ফুল চ্যাপ্টারটা, মানে টেস্ট হচ্ছে যে ম্যাথসের 2.3, এটা হচ্ছে টেস্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ? আল্লাহ হাফেজ।